আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। মাননীয় স্পিকার, কোয়েশ্চন অফ প্রিভিলেজ আন্ডার রুলস 163 এবং হচ্ছে আমাদের কন্ডিশনস অফ অ্যাডমিসিবিলিটি অফ কোয়েশ্চনস অফ প্রিভিলেজের রুলস 165-এর যেই 2 আছে সেটাকে আমলে নিয়ে কোয়েশ্চন অফ প্রিভিলেজটি করছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে আজকে যদি আমরা কার্যপ্রণালী দেখি, এবং এটাও আমলে নিচ্ছি, বিধি 45-এ যে তারকা চিহ্নিত প্রশ্নের ডিসক্রিপশনটা এটা আপনার উপরে আছে, এটা আমরা জানি। আপনি যদি চান সেটা লিখিত বা টেবিলেট দিয়ে দিতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু এটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য এবং এটা ফাংশনাল পার্লামেন্টের জন্য মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত, 2 মিনিট 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়, সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয়ে আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না, এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যেই মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট 1 মিনিট মাননীয় স্পিকার, 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব? যদি আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে, এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আমরা আনতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, একটা সেকেন্ড আমি একটু ওনাকে অ্যাড্রেস করে নিই, আপনাকে ফ্লোর দিব, একটু বসেন দয়া করে। মাননীয় সদস্য, আপনি নিশ্চয়ই জেনে এসছেন 163 and 164 এই রুলসের আন্ডারে আপনার যদি কোনো কোয়েশ্চেন অফ প্রিভিলেজেস থাকে, সেইটা আপনাকে একটা নোটিশ প্রদান করতে হয়। আমি শেষ করি, একটা নোটিশ দিতে হয়, সেটা 2 ঘন্টা পূর্বে। তো আমি হয়তো বা 2 ঘন্টাটা কন্ডন করতে পারি, বাট নোটিশ ইজ এ মাস্ট। আপনি যে কোয়েশ্চেনটা এনেছেন ইজ ভেরি পার্টিনেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরাও চাই এই সংসদ প্রাণবন্ত থাকুন,
কোয়েশ্চেন আনসার জবাবদিহিতার মধ্যে থাকেন। আপনার এই যে প্রশ্নটা আছে এটা একটা নোটিশ দিবেন, আমরা একটা ডিসকাস করব। ঠিক আছে মাননীয় সদস্য? মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সদস্য যে কথা বলেছেন সঠিক বলেছেন। সঠিক মানে আংশিক সঠিক, আংশিক এলোমেলো আছে। আংশিক সঠিক হলো যে প্রশ্ন উত্তর পর্বের এটা একটা প্রিভিলেজ সকল সংসদ সদস্যের। কিন্তু মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি প্রপোজ করেছেন যে আমরা যেন 50 ঘন্টা আলোচনা করি রাষ্ট্রপতির ভাষণ করে। তা এখন আপনি শুনতে পারেন না? আমার কথা শুনতে পাচ্ছেন নাকি মাননীয়? তো 50 ঘন্টা আলোচনা করলে 50 ঘন্টা আলোচনা করার মধ্যে এ যাবৎ আমাদের সব মিলিয়ে 12 ঘন্টা আলোচনা হয়েছে। কাজে বাকি সময়টা আলোচনা যদি আমরা করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করবেন, মাননীয় বিরোধী দলের নেতার মূল্যবান বক্তব্য রাখবেন এবং মাননীয় সংসদ নেতা মূল্যবান বক্তব্য রাখবেন এবং অন্যান্য মন্ত্রীবর্গ বক্তব্য রাখবেন। সেই সব মিলিয়ে আমি হিসেব করে দেখি যে কোনোভাবেই আমরা যদি 30 তারিখে সংসদ শেষ করি তাহলে এই সময়ের মধ্যে সময় কভার করা যায় না। সে কারণেই প্রশ্নটা টেবিল করা হয়। কিন্তু এটা যদি মাননীয় সদস্যবৃন্দ চান যে আর রাত 10টা পর্যন্ত চলুক, তাহলে আমরা সংসদের এই প্রশ্নোত্তর টেবিল করতে চাই না। আমরা নিজেরাই অ্যাকাউন্টেবল, এটা গভর্নমেন্টের যে অ্যাকাউন্টেবল এবং সেটা আমরা নিশ্চিত করবেন সেটা আমরা চাই, আমরা আন্তরিকভাবেই চাই। কিন্তু এই সমস্যার কারণে আমরা এটা করতে পারছি না বলে আমরা দুঃখিত। যদি বলেন আপনার মাননীয় সদস্যবৃন্দ একমত হয় যে আমরা রাত 10টা পর্যন্ত চালাবো, তাহলে আমরা 2 ঘন্টা সময় পেলে এখানে আমাদের ভাইজান আমার কথা বলার সুযোগ দেন ভাই। আচ্ছা, তো সুতরাং সেটা তখন এটা করা যেতে পারে। Please allow Chief Whip to talk. Please, other member of this house. আচ্ছা, এগুলো allow করেন চিফ হুইপ সাহেবকে। মাননীয় স্পিকার, এই ধান মানতে শিবের গীত মাননীয় সদস্য আর একটা বিষয় উত্থাপন করেছেন। মাননীয় চিফ হুইপ, আমি এখানে খুব বলেছি যে 2-3টা তিমিরের কথা বলা হয়েছে আর 2টা হাঙ্গরের অর্ডার দিয়েছি, সবাইকে দাওয়াত করেছিলাম। এই বিষয়ে একটা কার্টুনের আকারে কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি জানি এটা উঠতে পারে সংসদে, এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি আর এটা আমার টেলিফোন আছে। মাননীয় স্পিকার, আমি অনেকগুলা চিঠি দিয়েছি, জিডি এন্ট্রি করেছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমি নিজে মানে আমার দলের লোকেরা করেছে জিডি এন্ট্রি প্রত্যেকটা থানায়। জিডি এন্ট্রিটা করা হয়েছে এই জন্য আমি ফাইল নিয়ে এসেছি। জিডি এন্ট্রিটা হয়েছে 1/12-তে আর 17/12 এবং 20/12-2025 জিডি এন্ট্রির টাইম এখানে আছে, এটা ফেসবুকে আছে, আমার ফেসবুকে আমি লিখে দিয়েছি। এই তারিখে আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে, আমাদের নেতাদের বিরুদ্ধে অসংখ্য কুৎসা রটনা হয়েছে, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক, অসম্মানমূলক, অসৌজন্যমূলক এবং কুরুচিপূর্ণ এবং অনেক কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে মন্ত্রীবর্গকে নিয়ে, তখন কেউ মন্ত্রী হয় না, এমপি হয় না, এরকম সময়। তো আমরা এটা অনুপায় হয়ে আমরা বলেছি কতগুলো ফেক আইডি থেকে এগুলো করা হয়। তা আমি অনুপায় হয়ে তখন আমি ইলেকশন কমিশনে এসেছি, চিফ নির্বাচন কমিশনে দেখা করে তার কাছেও কাগজ দিয়েছি। সেটা জানুয়ারি মাসের 1 তারিখে, আমি জানুয়ারি মাসের 6 তারিখে কাগজ দিয়েছি, দিয়ে তারপর বলছি যে আপনারা এই সব ফেক আইডি থেকে যেসব প্রচার হয় তা বন্ধ করার চেষ্টা করুন। তো এইটা হয়েছে। তারপরে এক পর্যায়ে অনুপ্রায় হয়ে আমি রিটার্নিং অফিসারকে আমি ওই 1/6 আমি আর একটা চিঠি দিয়েছি, রিসিভ করা কপি সব, এগুলো তো আমি দেখাচ্ছি, সবই রিসিভ করা কাগজ এখানে। এই রিসিভ করা কাগজ এগুলা মাননীয় সদস্য যেটা বলেছেন উনি সঠিক জানেন না বা জানতে পারেন না, সেই জন্য। 1 মিনিট আমার কথা শেষ করতে দেন, আপনার হাত যাওয়ার দরকার নেই, আমার কথা শেষ করি। এগুলো হওয়ার পরে চিফ হুইপ আমাকে অ্যাড্রেস করেন প্লিজ। আপনাকে অ্যাড্রেস করে কথা বলছি। এগুলো দেওয়ার পরে মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করেন। এই সব দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কোনো সুরাহা করতে পারিনি। এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংও আমরা বলেছি যে যারা ফেক আইডি দিয়ে এটা করে আপনারা তাদের বের করে তাদের শাস্তি আওতায় নিয়ে আসেন অথবা কোনো একটা ব্যবস্থা করেন। কিন্তু ফাইনালি নির্বাচনের আগে আমরা করতে পারি নাই। আমি তারপর গতকালকে আমি পত্রপত্রিকা দেখেছি যে এক ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কার্টুন আকার করে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় এবং পরিষ্কার করে বলতে চাই, কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। কিন্তু এটা আমি আমার ফেসবুকে লিখে দিয়েছি, আজকে পোস্ট করেছি। কিন্তু ওই ভদ্রলোক এখন পর্যন্ত আমরা জানি না এইসব সাইবার কার্যক্রমের সাথে জড়িত কিনা, এখন পর্যন্ত আমি জানি না, আর কেউ জানতে পারে। সুতরাং ওই ভদ্রলোক যদি সাইবার কার্যক্রমে জড়িত থাকে এবং এই লোকটা সেইটাই যদি ওই লোকই হয় যে লোকটা আমি চিনি এবং সেই লোকটাই যদি এই কার্যক্রমে জড়িত হয়, তা আমি মনে করি আমাদের সকলের স্বার্থে, এই যে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, যে একজন মানুষের মানহানি করা,
একজন মানুষের কুৎসরচনা করা, কুরুচিপূর্ণ কোনো বক্তব্য রাখা যায় না। তো এর মধ্যে দেখা হয়েছে মাননীয় স্পিকার, একটা সাইবারের ইনফরমেশন কালেকশন করে আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিতে, এই কালকে থেকে জানার পর থেকে আমরা কালেকশন করেছি, তাদের দেখেছি এক ভদ্রলোক এই হাসান নামে তার ভদ্রলোক, তিনি অনেক কিছু কার্যক্রমের সাথে জড়িত, ম্যান পাওয়ারের সাথে জড়িত, মানুষ এক্সপোর্টের সাথে জড়িত। ভাই আমার কথা শেষ করতে দেন কাইন্ডলি। আচ্ছা, এবং ইয়ের সাথে মানি লন্ডারিং সাথে জড়িত, এরকম অনেক ইনফরমেশন এখানে আছে। এটাও কতখানি সঠিক তা আমি জানি না। কাজে আমার বক্তব্য হলো, এই ভদ্রলোকই যদি সেই ভদ্রলোক হয় যিনি এই সাইবার কার্যক্রমের সাথে জড়িত, তা আমি মনে করি তার এইটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারের, এবং এটা পর্যালোচনা করা উচিত এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমি মনে করি সেটা আইনের আওতায় আনা উচিত, যদি সঠিক না হয় তার ব্যাপারে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আরেকটু কথা শেষ করতে চাই। ওই ফেক আইডিগুলোর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মানে সহধর্মিণী, তার কন্যা, মাননীয় চিফ হুইপ, আমাদের তো নামাজের সময় হয়ে গেছে, একটু বসেন। আমি শেষ হয়েছে করছি। তো, এই সকলের মধ্যে কুরুচিপূর্ণ কথা হয়েছে, যদি ওই লোকটাই সেই লোকটাই হয়, তাহলে আমি মনে করি মাননীয় স্পিকার এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থেও, সকলের স্বার্থে এবং দেশের স্বার্থে।